বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের প্রসঙ্গ উল্লাপাড়া উপজেলা বিএনপি। উল্লাপাড়া বাংলাদেশের একটা বর্ধিষ্ণু উপজেলা। এখানে 7 লক্ষ লোকের বসবাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, অথচ আমরা বুঝতে পারি না এই দলের নীতি কৌশল কি, এই দলের ভিতরে এত উদাসীনতা কাজ করছে কেন, তাদের গোপনীয় খবরাখবর নেতৃবৃন্দ সংগ্রহ করছে না কেন, কেন উল্লাপাড়া উপজেলা বিএনপিকে একটা ভাগাড়ে নিক্ষিপ্ত করলো, এটা আমরা বুঝতে পারতেছি না উল্লাপাড়ার মানুষ হিসাবে। দীর্ঘদিন যাবৎ উল্লাপাড়া উপজেলা বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে। 2008 সাল থেকে শুরু করে আজ 2025 সাল, এই দীর্ঘ 17 বছর একটা উপজেলায় বিএনপিকে একটা ধ্বংসাত্মক পথে পরিচালিত করছে। কে করছে, কারা করছে, আজ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি সেটা বুঝতে পারে না কেন? আর যদি বুঝতে পারে, ব্যবস্থা গ্রহণ করে নাই কেন? আমাদের ধারণা, কে বা কারা উল্লাপাড়া উপজেলা বিএনপিকে জামাতের পদ্মে উপহার দিয়েছে, এটা বিএনপির নেতাদেরকে বের করতে হবে। কেন বিএনপির ভিতরে এত বিভক্তি, এত বিভাজন, সেটা খুঁজে বের করতে হবে। আমাদের ধারণা মতে, আমাদের মনে হয়, যদিও আমি প্রমাণ দিতে পারবো না, আমার মনে হয় বিএনপি, সিরাজগঞ্জ জেলা বিএনপি ভিতরে কে বা কারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছে। তারা উল্লাপাড়া উপজেলা বিএনপিকে জামাতের কাছে বিক্রি করে দিয়েছে। যেন কোনো প্রকারে জামাতের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। এখানে কাকে নমিনেশন দিতে হবে, কাকে দিতে হবে না, সেটা জামাত দ্বারা নির্দিষ্ট করা হবে। আজকে যখন উল্লাপাড়া উপজেলা বিএনপি 17 ভাগে বিভক্ত, এখানে পুলিশের পোশাক পরে খুনের আসামিরা গুম হয়ে আছে, আর নিরপরাধ নেতাদেরকে খুনের দায়ে অভিযুক্ত করছে। একটি অলিক কথা বলে বিষয়টা খুঁজে বের করতে হবে। কি ধরনের ডিল হয়েছে জামাতের সাথে, কোন নেতার, কিভাবে জামাতের পথ এখানে উন্মুক্ত করা যায়, কোন নেতাকে মাইনাস করতে হবে, কাকে মাইনাস না করলে জামাত এখানে নির্বাচিত হইতে পারবে না, সেই এজেন্ডা নিয়ে এখানে কাজ হচ্ছে। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিচক্ষণ নেতারা সে বিষয়টা কেন দীর্ঘ 17 বছরে বুঝতে পারলো না? এই দুঃখ, এই হতাশা উল্লাপাড়া উপজেলার জনগণকে খুবই ব্যথিত করছে, কষ্ট দিচ্ছে। এটা আপনাদের অজ্ঞতা, না অপরিপক্কতা, না জ্ঞানহীনতা, এটা আমরা জানতে চাই।